এই মুহূর্তের সবথেকে বড় খবর, কয়লা কেলেঙ্কারি এবং আইপ্যাক মামলায় খেলা ঘুরে গেল। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীক জৈনেরা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসি বিস্তারিত খবরে। কয়লা কেলেঙ্কারি মামলায় আইপ্যাকের দুই কর্তা প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকে ইডির তরফে দিল্লিতে হাজিরা হওয়ার যে সমন জারি করা হয়েছিল, সেই সমন খারিজের আবেদন শুনানি ছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির বেঞ্চে। সেখানে ইডির অভিযোগ, কলকাতায় সিবিআই এবং ইডি অফিস তদন্তের জন্য সুরক্ষিত নয়। দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসপি রাজু অভিযোগ করেন, সিবিআই আধিকারিকদের এসে মন্ত্রীরা হুমকি দিয়ে যান শাসক দলের। এমনকি ইডি দপ্তরও সুরক্ষিত নয় কলকাতায়। মুখ্যমন্ত্রী নিজে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে যান ডিজি এবং সিপিকে সঙ্গে নিয়ে। প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংয়ের তরফে আবেদন করা হয়েছিল। দুইজন এখন যথাক্রমে বাংলা এবং তামিলনাড়ুর নির্বাচন নিয়ে ব্যস্ত। প্রতীক জৈনের আবেদন ছিল তিনি তদন্তে সহযোগিতা করতে চান, কিন্তু তাকে হয় ভিসির মাধ্যমে অথবা কলকাতা অফিসে ডাকা হোক। যদিও ইডির তরফে সেই আবেদনের তীব্র বিরোধিতা করে জানানো হয়, ভিসির মাধ্যমে কোনো নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেই নথির গোপনীয়তা ভঙ্গ হতে পারে। এরপরেই বিচারপতির কাছে ইডির আইনজীবী এসবি রাজু পরিষ্কার আবেদন করেন যাতে দিল্লিতে সদর দপ্তরে এসে প্রতীক জৈন তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের জিজ্ঞাসাবাদের যাতে মুখোমুখি হয় সমস্ত নথি নিয়ে দিল্লিতে, সেই আবেদন জানান। এরপরেই এসবি রাজু আরও বড় দাবি করে বসেন, যেহেতু কলকাতায় যে ঘটনা ঘটেছে ইডির অফিসে, সেক্ষেত্রে ভোটের পরে যাতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লির ইডির দপ্তরে ডাকা যেতে পারে, সেই অনুরোধও করেন এসবি রাজু। এর পরবর্তীতে দিল্লি হাইকোর্ট থেকে পরিষ্কার জানানো হয়, আপনাদের যা বক্তব্য লিখিত আকারে জমা দিতে। অর্থাৎ ইডিকে বলা হয়েছে কেন কলকাতাতে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় এবং কাদেরকে ডেকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চান আপনারা, পুরোটাই লিখিত আকারে দিল্লি হাইকোর্টে জমা দিতে বলেছে। এর পরবর্তীতে আবার যেদিন শুনানি হবে, সেই দিন ইডির বক্তব্যের পর এই মামলার অগ্রগতি হবে।